দেশ জুড়ে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম সাধারণত শিশুদের হয়। এই রোগে আক্রান্তদের প্রথমে জ্বর হয়, জ্বর তীব্র হতে থাকে, এরপর মুখমণ্ডলে ও পরে সারা শরীরে র্যাশ উঠতে থাকে। রোগটি খুব ছোঁয়াচে। সম্প্রতি রাজশাহী, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় হামে অন্তত 41 শিশুর মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। গত জানুয়ারি থেকে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে এই রোগে আক্রান্ত হয়েছে শত শত শিশু। যথাযথ প্রস্তুতি না থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে অন্যান্য সংক্রামক রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বছরের এই সময়ে বসন্ত রোগের প্রাদুর্ভাব হয়। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মতো বিভিন্ন ধারাবাহিক উদ্যোগের সফল বাস্তবায়নের কারণে গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয়েছে। এখনো প্রতি বছর কিছু মানুষ জল বসন্তে আক্রান্ত হয়, তবে এই রোগ প্রাণঘাতী নয়। কোথাও পোলিও রোগও ফিরে আসছে। এর কারণ টিকাদানের মতো কর্মসূচিগুলোর ধারাবাহিকতা রক্ষা না করা। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের 15 বছরে উপর্যুপরি কয়েক দফায় সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়নি। হামের সংক্রমণ হওয়ার পর জানা যাচ্ছে স্বাস্থ্য বিভাগের কাছে হামের টিকার মজুদ নেই। গণমাধ্যমের খবর, কেন্দ্রীয় গুদামে শুধু হামের টিকার মজুদ শূন্য তাই নয়, 10টি রোগের টিকার কোনো মজুদ নেই। স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলতা এতে স্পষ্ট। এই দৃষ্টান্ত ভয়াবহ বললে কম বলা হয়। এখন হামের টিকা সংগ্রহের তোড়জোড় চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 8 বছর আগে হামের টিকা দেওয়া হয়েছিল, এরপর আর হয়নি। অথচ 2015 সালের 31 ডিসেম্বরের মধ্যে হাম নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। দেখা যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতে একটি সফল কর্মসূচি বরবাদ হতে বসেছে। সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই মাধ্যমে দেশে 12টি রোগ প্রতিরোধের 9টি টিকা দেওয়া হয়। বিভিন্ন বয়সী শিশুদের দেওয়া হয় 7টি টিকা। নিয়মিত হামের টিকা দেওয়ার পাশাপাশি 4 বছর পর পর দেশ জুড়ে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। নিয়মিত টিকাদানের ক্ষেত্রে শিশুদের 9 মাস বয়সে হামের টিকার প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। গ্রামগঞ্জে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত শিশুদের টিকা দেন। কিন্তু 2020 ও 2024 সালে পরপর 2 দফায় আওয়ামী লীগ সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি পালন করেনি। এর আগেও এই ধরনের কর্মসূচি পালন করে একান্ত দায়সারাভাবে কাগজে কলমে হিসাব দেখানোর প্রবণতা ছিল।